আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মূলত দুইটা প্রশ্ন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। 29তম বিশেষ এবং 24 এবং 26তম বিশেষে আসা এই দুইটা প্রশ্ন মূলত এসেছে সিকোয়েন্স অফ টেন্স থেকে। যারা সিকোয়েন্স অফ টেন্স জানেন না, আজকের ভিডিওতে আপনারা সে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তো আসুন আমরা জানার চেষ্টা করি। হি সেড দ্যাট হি ড্যাশ বি আনএবল কাম। এখানে অনেকে ভাবছেন উত্তর হয়তো হি উইল বি হবে, আমরা জানি হি উইল বি, অথবা হি শ্যাল বি হবে, কিন্তু এখানে সঠিক উত্তর হবে উড। কেন? একটা বিষয় মাথায় রাখবো আমরা। এখানে হি সাবজেক্ট সেইড ভার্ব, আমরা জানি সাবজেক্ট এবং ভার্ব, এই সেইডটা ভার্বের 2 নাম্বার পাস্ট টেন্সে আছে। তো আমরা মাথায় রাখবো এই যে এটাকে আমরা বলছি হি সেড, এই অংশটাকে আমরা বলছি প্রিন্সিপাল ক্লজ। যে ক্লজে কোনো কনজাংশন থাকে না সে ক্লজকে আমরা বলি সাধারণত প্রিন্সিপাল ক্লজ। যদি প্রিন্সিপাল ক্লজে আমরা দেখি পাস্ট টেন্সে আছে, তাহলে এই পরের অংশটা আমাদের পাস্ট টেন্স করতে হবে। আমরা জানি উইল, শ্যাল, শুড, এই তিনটায় কোনোটাই পাস্টে নাই, শুধুমাত্র পাস্ট আছে উড। তাই এখানে আমাদের উত্তর হবে হি সেড দ্যাট হি উড বি আনএবল কাম। এটা 29তম বিশেষে আসা প্রশ্ন। ঠিক সেমভাবে অ্যাজ, এই যে একটা কনজাংশন পেয়ে গেছি আমরা, এই কনজাংশন যুক্ত ক্লজটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা যদি এটাকে বলি আই ডিসাইডেড, ডিসাইডেড ভার্বের 2 নাম্বার পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা বিষয় মাথায় রাখবো এখানেও সাবজেক্ট ভার্ব, এখানে কোনো কনজাংশন নেই। তাহলে এই অংশটাকে আমরা বলতে পারি প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, সেখানে কোনো প্রকার কনজাংশন থাকে না। যদি প্রিন্সিপাল ক্লজটা ভার্বের 2 নাম্বার হয়, অর্থাৎ পাস্ট টেন্সে হয়, যদি পাস্ট টেন্সে হয়, এখানে ছিল প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স, এখানেও প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্স, যদি দুইটাই পাস্ট টেন্সে হয় তাহলে তার পরের অংশটা পাস্ট টেন্সে হবে। তাহলে আমরা দেখছি অ্যাজ দ্য সান, এখানেও আমাদের আনসার হবে পাস্ট টেন্স। হ্যাজ তো প্রেজেন্ট, তাহলে হবে না। সাইন, এখানেও প্রেজেন্ট, এটাও বাদ, এটাও বাদ। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি ওয়াজ পাস্ট টেন্সে আছে, তাহলে সঠিক উত্তর হবে ওয়াজ সাইনিং। অ্যাজ দ্য সান ওয়াজ সাইনিং, I decided to go out.